আসতে নামা এই বুক লেগে যাবে। বন্ড আজ বললো সুপ্রিম কোর্ট অসাংবিধানিক। সেদিন থেকে ইলেকট্রাল বন্ড চালু হয়েছে ভারতবর্ষে, সেদিন থেকে কংগ্রেস এটাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। নামা না ভাইগুলো। এবং শুধু অসাংবিধানিকই নয়, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এক অসাধু ব্যবস্থাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে কে কত টাকা দেবে কেউ জানতে পারবে না, কিন্তু ইলেকট্রাল বন্ডটা ইস্যু করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার খবর কি সরকার জানতে পারবে না? কিন্তু এটা করার মধ্যে দিয়ে কি করেছে, ইলেকট্রাল বন্ড ব্যবস্থার মধ্য দিয়ে চালাকি করে যাতে কেউ বিরোধী দলগুলোকে সহযোগিতা না করতে পারে, আর্থিক সহযোগিতা করতে না পারে, সেই ব্যাপারে একটা ব্যবস্থা করেছে। অর্থাৎ কেউ যদি সরকারি দল বিজেপিকে বেশি টাকা না দিয়ে যদি অন্য দলকে বেশি টাকা দেয়, সে ধরা পড়ে যাবে। এসবিআই তা জানে। ফলে যারা চাঁদা দেয় তারা ভয় পাবে, কারণ তারপরে প্রতিহিংসা শুরু হয়ে যাবে, সিবিআই লেগে যাবে। তার প্রতিফলনটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি, যদি ইলেকট্রাল বন্ডের টোটাল মূল্য দেখেন, দেখবেন ভারতবর্ষে সব থেকে বেশি ইলেকট্রাল বন্ডের সুযোগ পেয়েছে কে? বিজেপি। আরও অবাক কাণ্ড, একটা আঞ্চলিক দল হয়েও তৃণমূলের ভাড়ার পরিপূর্ণ, সেখানে কংগ্রেস পিছিয়ে। সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এটা আজ নয়, আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছিলাম ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে। এবং আরেকটা পিএম কেয়ার্স ফান্ড, আরেক ধাঁধলির এইটা ব্যবস্থা। এক ধাঁধলির নাম ইলেকট্রাল বন্ড, দ্বিতীয় নম্বর আরেকটা ধাঁধলির ব্যবস্থা হচ্ছে কি পিএম কেয়ার্স। দুটোই বেআইনি বলে আমরা মনে করি, দুটোই অসাংবিধানিক বলে আমরা মনে করি। সুপ্রিম কোর্টের আজকের রায় স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারকে যারা বার্তা পৌঁছে দিল যে এখনো পর্যন্ত ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলে কিছু আছে। দাদা